সম্প্রীতি আপনারা অটোমান সাম্রাজ্যের নাম শুনেছেন, যাকে সাধারণত বলা হয় উসমানী খিলাফত। তো উসমানী খিলাফতের একজন সুলতান, সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, তার জীবনের ঘটনা, এর উপরে আমরা গেলাম না, তার জীবনের ঘটনাটাই আমরা পড়ি। তার কাছে এক ব্যক্তি এসেছে, এসে বলছে যে আমি আপনার কাছে পাওনাদার, আপনি আমার পাওনা পরিশোধ করেন, আপনি আমার পাওনা পরিশোধ করেন। তো সুলতান আব্দুল হামিদ বলছে আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে আমার কোনো পরিচয়ও নাই, কোনোদিন দেখিও নাই, এর মধ্যে আমি আপনার কাছ থেকে কিভাবে দেনাদার হইলাম আর আপনি কিভাবে পাওনাদার হইলেন, আমি তো এটাই বুঝলাম। ওই ব্যক্তি বলতেছে না, আমি আপনার কাছে পাওনাদার, আপনি দেনাদার। তো ওই ব্যক্তি সুলতান আব্দুল হামিদ বলছে আপনি যে বলছেন আপনার এই কথার কোনো দলিল আছে বা ভিত্তি কি? ওই ব্যক্তি বলছে আমার কথার দলিলের ভিত্তি হচ্ছে আমাকে স্বয়ং রাসূল এই কথা বলেছে, খুদ নবী পাক আমাকে এই কথা বলে। আমি অনেক বড় ঋণগ্রস্ত একজন ব্যক্তি, আমার ঋণের বোঝা আমার মাথায়, আমি ঋণের বোঝা নিয়ে চলতে পারছি না। আমি যার কাছ থেকে টাকা ধার নিয়েছি সে আমাকে আলটিমেটাম দিয়েছে, আগামী 1 মাসের মধ্যে যদি টাকাটা পরিশোধ করতে না পারেন তাহলে আমি যা করার তা করব। কাজীর আদালতে নেওয়া হয়েছে এবং কাজী ফয়সালা দিয়ে দিয়েছে যে 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তো সেই ব্যক্তি বলছে আমি কি করব, আমার চোখে মুখে আমি কোনো কিছু দেখছি না, সব অন্ধকার। এর মধ্যে হঠাৎ আমার মনে আসলো, আমার ভিতরে এই খেয়াল জাগ্রত হলো যে আমি একটা কাজ করি, যিনি সর্বজনীন বান্ধব, যার চাইতে বড় দয়াল এই পৃথিবীর মধ্যে আর কেহ নাই, আমি একটু আবার সেই মালিকের সাথে সম্পর্ক করি। আমি শুনেছি আমার নবী হচ্ছে অসহায়ের সহায়। কেমন অসহায়ের সহায়? যেই নবীজির দরবারে কোন মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সে ভালো মানুষ, খারাপ মানুষ, নারী পুরুষ এগুলো বিচার করা হয় না। যেই দরবারের মধ্যে যে কেউ যে যা কিছু চায় আমার রাসূল তাকেই সবকিছু দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাথে দুরূদ শরীফ পড়াশোনা করলেন, দুরূদ শরীফ পড়তে 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 এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছে 27 দিন পার হয়ে গেছে। কয় দিন? 1 মাসের মধ্যে 27 দিন। 28তম দিনের দিন, 28তম দিনে ওই ব্যক্তি রাত্রিবেলা দিন শেষ করে এশারের নামাজ পড়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না। কান্নার এমন রোল, ভিতর থেকে এমন জজবার ঢেউ শুরু হয়ে গিয়েছে, ভিতর থেকে মদিনা মুনাওয়ারার দিকে এমন প্রেমের তুফান জারি হয়ে গিয়েছে। ওই ব্যক্তি এশার নামাজ পড়তে পড়তে কান্না করতে 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 যখন সে তন্দ্রায় চলে গেল, আমার মদিনা মুনাওয়ারার রাসূল, আমার রাসূলে মকবুল, অসহায়ের সহায় কামলিওয়ালা নবীজি তার বাড়িতে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এসে বলছে চিন্তা করো না, আমার হামিদকে যে বলো, আমার হামিদ তাকে যে বলো যে তোমার পাওনাগুলি পরিশোধ করে দিতে। সে যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে তাকে প্রমাণস্বরূপ এই কথাটা বলে দিন। কথাটা কি একটু পরে আসতেছে। সেই যখন এই কথা বলেছে সুলতান আব্দুল হামিদের সামনে, সুলতান আব্দুল হামিদ দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে আমার রাসূল কি বলেছে, কিভাবে বলেছে আরেকবার বলো তো। সেই ব্যক্তি বলতেছে নবীজি বলেছেন আমার হামিদকে যে বলো। শব্দটা কি? শব্দটা কি বলে? আমার। আপনি একজন মানুষকে বলতেছেন আমার ছেলে, আমার বাড়ির মানুষ, আমার আপনজন। আমরা যদি কেউ এই কথাটা ব্যবহার করি আমার আপনজন, তাহলে এই কথাটার মূল দাঁড়ায় কি? সে আমার অনেক প্রিয়। দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি সাহেব যদি কোন ব্যক্তি সম্পর্কে বলে আমার মনে আমার মনে, এই কথাটা বলার সাথে সাথে তার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়, ক্ষমতার একটা ভাব সৃষ্টি হয়। সে মানুষের সামনে দাঁড়ানোর সময় মানুষকে সম্মান করার শুরু করে। এমপি সাহেবের কাছে লোক, তুই কিনা মন্ত্রী সাহেবের কাছে লোক, প্রধানমন্ত্রীর কাছে লোক। আর আমার রাসূল যাকে বলেছেন সে আমার ব্যক্তি, ওই ব্যক্তির দাম দুনিয়া আখিরাতের মধ্যে সবচাইতে বেশি দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলতেছে তার মধ্যে ওই সুলতানের মধ্যে একটা হাল সৃষ্টি হয়ে গেছে। নবীজি কি বলেছে? বলেছে আমার হামিদ। তুমি থামো,
ড্রয়ের থেকে, তার ভিতর থেকে, থলে থেকে স্বর্ণের মুদ্রার থলে বের করলেন, বের করে বলতে সেই দাও। আরেকবার বলো আমার রাসূল কিভাবে বলেছে, আমার রাসূল কিভাবে স্বর্ণের ব্যবহার করেছে। সে বলতেছে আমার হাবিব। সাথে সাথে আবার দিয়ে এবারে কয়েকবার দিতে লাগলেন, প্রায় দিতে দিতে ৯,০০০ স্বর্ণের মুদ্রা দিলেন। কয় হাজার? ৯,০০০ স্বর্ণের মুদ্রা অনলাইনে দিয়ে দিয়েছে। বলতেছে আচ্ছা আর কি বলেছে? তো ওই বেদুইন, ওই ব্যক্তি বলছে আমার রাসূল আরেকটা কথা বলেছেন কোরআন শরীফ, যে আপনি গতকালকে রাত্রে বেলা নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন নাই। গতকালকে রাত্রে আপনি নবীজির উপর দুরূদ শরীফ। ওই ব্যক্তি যখন চলে গেল, চলে যাওয়ার পরে সুলতান আব্দুল হামিদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে যে আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়া নাই। আমি আমার যেই মাসুমের প্রেমে দুরূদ শরীফ পাঠ করি, আমার মাসুম পর্যন্ত এই খবর পৌঁছেছে আমি যে দুরূদ শরীফ পড়ি। আসলেই আমি গতকালকে সারাদিন কর্মের ব্যস্ততার কারণে আমি দুরূদ শরীফ পড়তে পারি নাই, ভুলে গিয়েছি। আমি ভুলে গিয়েছি, আমার রাসূল আমাকে ভুলে নাই। বলেন সুবহান।